জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া বিআইডব্লিউটিসি নিজস্ব সম্পত্তি 3 ও 4 বিশাখা রোডস্থ নারায়ণগঞ্জ জমি কুমিদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট বেঙ্গল লিমিটেড কর্তৃক দখল করার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলনে আপনাদের স্বাগত। বিআইডব্লিউটিসি কর্মকর্তা কর্মচারী সমন্বয় পরিষদের আমন্ত্রণে আজকের এই সংবাদ সম্মেলন আপনাদের সংবাদ মাধ্যমের কল্যাণে দেশের মানুষ সমাজে আসল প্রতিচ্ছবি দেখতে পান। আপনারা হয়তো জানেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীনস্থ শতভাগ সরকারি মালিকানাধীন সংস্থা, যা বিগত 26শে মার্চ 1972 খ্রিস্টাব্দ তারিখে অনুযায়ী প্রেসিডেন্সিয়াল অর্ডার নাম্বার 28 অফ 1972 বলে প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর অভ্যন্তরীণ ও উপকূলীয় নৌ পরিবহন ব্যবস্থাপনা, উন্নয়ন, পরিচালনা এবং উৎকর্ষ সাধনের জন্য তদানীন্তন পূর্ব পাকিস্তান শিপিং কর্পোরেশন ও পাকিস্তান রিভার স্টিমার কোম্পানি সকল দায় দেনা ও স্থাবর অস্থাবর সম্পদ সহ এবং অভ্যন্তরীণ, উপকূলীয় ও প্রোটোকল রুটে নৌ ও জলযান পরিবহন ব্যবসার সাথে জড়িত কতিপয় প্রতিষ্ঠানের স্থাবর অস্থাবর সম্পদ ও দায়দেনা সহ প্রেসিডেন্সিয়াল অর্ডার নাম্বার 28 অফ 1972 বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন বিআইডব্লিউটিসি গঠন করা হয়। উক্ত আদেশে নিম্নবর্ণিত 10টি প্রতিষ্ঠান যথাক্রমে পাকিস্তান রিভার স্টিমার লিমিটেড, ইস্ট পাকিস্তান শিপিং কর্পোরেশন, পাকবে কোম্পানি লিমিটেড, ইউনাইটেড শিপিং লাইন্স লিমিটেড, পাকিস্তান ফ্লোরিডা কং লিমিটেড, ওরিয়েন্ট ওয়াটার ট্রান্সপোর্ট, সোহাগপুর ট্রান্সপোর্ট কং লিমিটেড, চান্না লাইটারাস লিমিটেড, এস.এ. সুস্তুরিয়া অ্যান্ড কং লিমিটেড, এস.বি. ইন্ডাস্ট্রিয়াল লিমিটেড এবং উল্লেখিত 10টি কোম্পানির স্থাবর অস্থাবর সম্পদ, দায় দেনা সহ সংস্থা গঠিত হয়। বর্ণিত সম্পদ বিগত আর.এস. জরিপে বেঙ্গল আসাম স্টিমার ডিপো কং লিমিটেডের পক্ষে এজেন্ট দ্য পার্ক বে কোম্পানি লিমিটেডের মালিকানাধীন ও দখলাধীন সম্পত্তি হিসাবে লিপিবদ্ধ হয়। স্বাধীনতার পরবর্তীকালে 1972 সালে PO28 বলে অপর কোম্পানি সহ দ্য পার্ক বে কোম্পানি লিমিটেডের সমুদয় স্থাবর অস্থাবর সম্পত্তি বিআইডব্লিউটিসির উপর অর্পিত ও ন্যস্ত হলে বিআইডব্লিউটিসি সম্পত্তির দখল মালিকানা প্রাপ্ত হয়। 1972 সালে PO28 আদেশ বলে সম্পত্তি নির্বচ্ছিন্ন মালিক ও নির্বিঘ্ন শান্তিপূর্ণ দখলকার বিআইডব্লিউটিসি 1972 সাল হতে চারপাশে পাকা দেয়াল নির্মাণে খালি জায়গা বৃক্ষরোপণ করে বিআইডব্লিউটিসির বিভিন্ন কর্মকর্তা কর্মচারী উক্ত সম্পত্তিতে অবস্থিত বাংলোয় বসবাস করে এসেছে। 3 ও 4 বিশাখা জমিতে সংস্থার উন্নয়নমূলক কার্যক্রমের অংশ হিসাবে বাংলোর পুরাতন ভবনটি ভেঙে ফেলা হয় এবং তদস্থলে ভবন নির্মাণের কার্যক্রম গ্রহণ করা হয়। এই সম্পত্তিতে সংস্থার নিরাপত্তা প্রহরী সর্বদা দায়িত্ব পালন করে আসছে। এই সম্পত্তিতে সংস্থার উন্নয়নমূলক কর্মকাণ্ডের সাথে খালি করে সংস্থার নামে সাইনবোর্ড ও নিরাপত্তা চৌকির দ্বারা দখল অব্যাহত আছে। এই সংস্থা এই সম্পত্তির মালিক ও দখলদার হিসাবে নামজারি জমাভাগ মামলা নাম্বার 5154/99/2000 তারিখ 17/9/2000 মূল্যে সাল নাগাদ ভূমি উন্নয়ন কর, পৌর কর, বিদ্যুৎ বিল পরিশোধ করে বাদীপক্ষ সহ সর্বসাধারণের জ্ঞাতসারে 50 বছরের ঊর্ধ্বকাল যাবৎ নির্বিঘ্নে নির্বিচ্ছিন্নভাবে ও শান্তিপূর্ণ উপায়ে ভোগ দখল করে বর্তমানে আছেন। এত কিছুর পরেও উক্ত জমির মালিকানা দাবি করে কুমিদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অযৌক্তিকভাবে বিজ্ঞ প্রথম যুগ্ম জজ আদালত নারায়ণগঞ্জে দেওয়ানি মামলা নং 155/2023 দায়ের করেছে, যা বিচারাধীন রয়েছে। কিন্তু এত মামলাতে মাননীয় আদালত বর্ণিত সম্পত্তিতে উন্নয়নমূলক কার্যক্রম গ্রহণের উপর কোন প্রকার নিষেধাজ্ঞা ছিল না বিধায় বিআইডব্লিউটিসি তার চলমান উন্নয়ন কর্মকাণ্ডের অংশ হিসেবে উক্ত জমিতে বাউন্ডারি দেয়াল নির্মাণের কার্যক্রম গ্রহণ করে। সেই প্রেক্ষিতে বিআইডব্লিউটিসি নিযুক্ত ঠিকাদার কাজ শুরু করলে গত 23/4/2024 খ্রিস্টাব্দ তারিখে আকস্মিকভাবে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট হতে তাদের স্টেট অফিসার সহ আনুমানিক 70 থেকে 80 জন অজ্ঞাতনামা শ্রমিক অবৈধভাবে অনুপ্রবেশ করে উক্ত জমিতে অবস্থিত বিভিন্ন গাছপালা কর্তন শুরু করে।
বিষয়টি উক্ত জমিতে কর্তব্যরত বিআইডব্লিউটিসি নিরাপত্তা প্রহরী সংস্থা কর্তৃপক্ষকে অবহিত করলে তাৎক্ষণিকভাবে সংস্থার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের একটি টিম ঘটনাস্থলে গিয়ে হাজির হয়। সেই প্রেক্ষিতে কুমুদিনী কর্তৃপক্ষকে তলব করা হলে তাদের জিএম প্রশাসন জনাব মল্লিক বাবু, যিনি কুমুদিনীর মালিক পক্ষের প্রতিনিধি হিসাবে ঘটনাস্থলে আসেন। পরবর্তীতে উভয় পক্ষের আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত গৃহীত হয় যে যেহেতু জমির মালিকানার রেকর্ডপত্রের উপর নির্ভরশীল এবং কুমুদিনী যেহেতু এ বিষয়ে একটি মামলা আদালতে দায়ের করেছেন, সেহেতু আদালতের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করতে হবে। কিন্তু পরিতাপের বিষয় এই যে উভয় পক্ষের আলোচনায় উক্ত সিদ্ধান্ত গ্রহণের পরও অসৎ ও অসাধু উদ্দেশ্যে উক্ত জমি বেদখল করার জন্য কুমুদিনী কর্তৃপক্ষের নির্দেশক্রমে 25/4/2024 খ্রিস্টাব্দ তারিখ বৃহস্পতিবার বিকাল 5 ঘটিকার সময় আনুমানিক 70 থেকে 80 জন ব্যক্তি এসে বিআইডব্লিউটিসি নিরাপত্তা প্রহরীদের আটকে রেখে তাদের মোবাইল ছিনিয়ে নিয়ে অস্থায়ীভাবে ঘর তোলার অপচেষ্টা চালায়। স্থাবর সম্পত্তি দিন দুপুরে এভাবে অবৈধভাবে দখলের চেষ্টা করা রাষ্ট্রীয় আইনের সুস্পষ্ট লঙ্ঘন এবং আইনত দণ্ডনীয় অপরাধ। এর প্রেক্ষিতে সংস্থার পক্ষ হতে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নারায়ণগঞ্জে একটি এফআইআর দায়ের করা হলে থানা কর্তৃপক্ষ 3 দিন পর অভিযোগটি জিডি হিসাবে গ্রহণ করে তদন্তের জন্য কার্যক্রম শুরু করে, যার জিডি নম্বর 446 তারিখ 28/4/2024। ইতিমধ্যে সকল প্রক্রিয়া অনুসরণ করে বিআইডব্লিউটিসি ঠিকাদারের মাধ্যমে উন্নয়নমূলক কার্যক্রম শুরু করলে পুনরায় কুমুদিনীর পক্ষ থেকে বাধা দেওয়ার চেষ্টা করা হয়। তবে দেওয়ানি মামলা নং 155/23 কোনো কার্যক্রম গ্রহণ নিষেধাজ্ঞা না থাকায় বিআইডব্লিউটিসি তাদের কার্যক্রম অব্যাহত রাখেন। উল্লেখ্য, দেওয়ানি মামলা নং 155/2023 জবাব ও আপত্তি সংস্থার পক্ষে দাখিল করা হয়েছে। মামলাটি শুনানির ধার্য তারিখ আছে 19/5/2023 খ্রিস্টাব্দ। সংস্থার নিয়োজিত আইনজীবীকে না জানিয়ে সম্পূর্ণ গোপনে ধার্য তারিখ ব্যতীত কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট বেঙ্গল বিডি লিমিটেড গত 2/5/2024 তারিখে অনির্ধারিত দিনে বিজ্ঞ আদালতে বিআইডব্লিউটিসির মালিকানাধীন জমিতে চলমান সংস্কার কাজের কার্যাদেশের উপর স্থিতি অবস্থাদেশ চেয়ে একটি আবেদন করে। পরবর্তীতে সংস্থার আইনজীবী বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ শুনানিতে অংশগ্রহণ করে। উক্ত আবেদনটির বিষয়ে উভয় পক্ষের শুনানি অন্তে মামলাটি দিন ধার্য ছিল, অর্থাৎ 19/5/2024 তারিখে আদেশ দিবেন বলে উভয় পক্ষের উপস্থিতিতে আদালত ঘোষণা করেন। অথচ বিজ্ঞ আদালতের 2/5/2024 তারিখে উক্ত আদেশের উপেক্ষা করে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট বেঙ্গল বিডি লিমিটেড একই বিষয়ে মাননীয় হাইকোর্ট বিভাগ রিট পিটিশন নম্বর 5233/2024 দায়ের করেন এবং 6/5/2024 তারিখে শুনানি অন্তে মাননীয় আদালত গত 30/4/2024 তারিখে বিআইডব্লিউটিসি কার্যাদেশের উপর স্থিতি অবস্থা আদেশ দিয়েছেন মর্মে উল্লেখ করে লয়ার সার্টিফিকেট এর মাধ্যমে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষকে 6/5/2024 অবহিত করেন। উল্লেখ্য যে আদালতে আদেশের কোন সার্টিফাইড কপি বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষকে সরবরাহ করেননি। তদুপরি সংস্থা কর্তৃক উক্ত মামলা বিধি মোতাবেক প্রতিদ্বন্দ্বিতা করা হবে। তারপরেও মাননীয় আদালতের আদেশ মান্য করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে উক্ত কার্যক্রম বন্ধ রাখে। কিন্তু অবৈধভাবে বিআইডব্লিউটিসির মালিকানাধীন ও দখলীয় জমি বেদখল করার উদ্দেশ্যে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট বেঙ্গল বিডি লিমিটেড কতিপয় দুষ্কৃতিকারী ও অসাধু কর্মকর্তা কর্মচারী অবৈধ অনুপ্রবেশ করে মাননীয় আদালতের আদেশ অপব্যাখ্যা করে মালিকানা দাবি সংবলিত একটি সাইনবোর্ড টানিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করত উক্ত জমিতে বিআইডব্লিউটিসির মালিকানার উপর কালিমা লেপন করার হীন অপচেষ্টা চালাচ্ছে। উক্ত সাইনবোর্ড টাঙানোর অপচেষ্টার সময় বিআইডব্লিউটিসি নিয়োজিত নিরাপত্তা প্রহরীদের শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি জিডি করা হয়েছে। উল্লেখ্য, গত 12/5/2024 তারিখ আনুমানিক সন্ধ্যা 7:27 রাতের আধারে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট বেঙ্গল বিডি লিমিটেডের নিরাপত্তা কর্মকর্তা, নিরাপত্তা কর্মী, কতিপয় অজ্ঞাতনামা ব্যক্তি দা, হাসুয়া, লাঠিসোঁটা, দেশীয় অস্ত্র সহ
20 থেকে 30 জন সন্ত্রাসী সহ সংস্থার মালিকানাধীন সম্পত্তিতে প্রবেশ করে উক্ত বৈদ্যুতিক সংযোগটিকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে। এ সময় সম্পত্তিতে অবস্থানকারী সংস্থার নিজস্ব নিরাপত্তা প্রহরীগণ তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে। অতঃপরও সংস্থা ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তাৎক্ষণিকভাবে স্থানীয় পুলিশ প্রশাসনকে অবহিত করে। পুলিশের টহল দলকে ঘটনাস্থলে আসতে দেখে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট বেঙ্গল বিডি লিমিটেডের কর্মকর্তাগণ তাদের সাথে থাকা সন্ত্রাসী বাহিনী নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। অতঃপরও একই তারিখে আনুমানিক রাত 10:30-এর দিকে পুনরায় আকস্মিকভাবে 20 থেকে 30 জন সন্ত্রাসী এসে বিআইডব্লিউটিসি নিরাপত্তা প্রহরীদের অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ছিনিয়ে নেয় এবং বিআইডব্লিউটিসি নিরাপত্তা কর্মীদের ঘরের তালা ভেঙে বৈদ্যুতিক সংযোগ সহ সরকারি বৈদ্যুতিক মিটার ও তার বিচ্ছিন্ন করে চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে, যার মামলা নং 12 তারিখ 13/5/2024। উল্লেখ্য যে এতদ বিষয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপার নারায়ণগঞ্জকে পত্রের মাধ্যমে অবহিত করা হয়েছে। পরিশেষে বলা যায় যে জমির মালিকানা রাকবপত্রের উপর নির্ভরশীল। মূল মামলা শুনানি না করে তারা সংস্থার প্রতিনিধির অনুপস্থিতিতে এক এক সময় ভিন্ন ভিন্ন আদালতে মামলায় দায়ের করে আদালতকে বিভ্রান্ত করে আদেশ গ্রহণ করত তাদের ভিন্ন উদ্দেশ্য চরিতার্থ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, যা বিশ্ব বরেণ্য দানবীর বাবু রণদা প্রসাদ সাহার হাতে গড়া একটি দাতব্য প্রতিষ্ঠানের নিকট হতে অপ্রত্যাশিত, লজ্জাজনক ও তার নৈতিকতার পরিপন্থী। মহামান্য রাষ্ট্রপতি আদেশ বলে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান বিআইডব্লিউটিসির মালিকানা ও দখলীয় জমি এভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে বেদখলের প্রচেষ্টা অনভিপ্রেত, অপ্রত্যাশিত। আমাদের দাবি, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট বেঙ্গল বিডি লিমিটেড হল বাংলাদেশের একটি জনকল্যাণমূলক সংগঠন। অপরদিকে বিআইডব্লিউটিসি হচ্ছে সরকারের একটা সেবামূলক সংস্থা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাতে গড়া বিআইডব্লিউটিসি নিজস্ব সম্পত্তি 3 ও 4 বিশাখা রোডস্থ জমি কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট বেঙ্গল লিমিটেড কর্তৃক বিআইডব্লিউটিসি জমিতে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে বারবার অনুপ্রবেশের অপচেষ্টা বন্ধ করার জোর দাবি করছি, যাতে করে আমরা আমাদের সেবা কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে নিয়ে যেতে পারি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা অবহেলিত ও বঞ্চিত মানুষের কণ্ঠস্বর ও জাতির বিবেক। আমাদের এই বক্তব্যগুলো আপনাদের বহুল প্রচারিত পত্রিকায় ও ইলেকট্রনিক্স মিডিয়ার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রী নৌ পরিবহন মন্ত্রণালয় ও মাননীয় সিনিয়র সচিব নৌ পরিবহন মন্ত্রণালয় বরাবর দাখিল করার লক্ষ্যে সহযোগিতা করবেন বলে আশা করছি। ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পরিশেষে দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করছি।